এবার ইচ্ছামতো ভাত খেলেই সেরে যাবে ডায়াবেটিস। শুনতে আশ্চর্য লাগলেও সত্য, এবার ডায়াবেটিস রোগীদের কথা চিন্তা করে চাষ করা হয়েছে নতুন এক জাতের ধান, নাম যার ডায়াবেটিস ধান। যেহেতু আমার নিজেরও ডায়াবেটিস আছে, আমি আগ্রহী হয়েছি এই ধানটা করার জন্য। সাড়া পড়েছে যে ডায়াবেটিস একটা ধান, ভালো জাতের ধান। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডায়াবেটিস রোগীদের জন্য উপযোগী ব্রি 105 জাতের ধানের সফল চাষ করে আলোচনায় এসেছে কৃষক জাকির হোসেন খান। মাত্র 3 বিঘা জমিতে কৃষি বিভাগের পরামর্শে পরীক্ষামূলকভাবে ধান চাষ করেন তিনি। এই ধান কম গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন হওয়ায় ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা তুলনামূলকভাবে নিরাপদে এই ধানের চাল দিয়ে তৈরি ভাত খেতে পারবেন। তাই তো উদ্ভাবিত এই জাতটি এর মধ্যেই ডায়াবেটিস ধান নামে পরিচিতি পেয়েছে। এই ধানটা পেয়েছি আমি 3 বিঘা মতো, 1 একর মতো লাগিয়েছি। অত্যন্ত ভালো একটা ধান, এই ধানের ফলন অত্যন্ত বেশি এবং সাড়া পড়েছে যে ডায়াবেটিস একটা ধান, ভালো জাতের একটা ধান। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কৃষি অফিস থেকে ধান দিয়েছিল ডায়াবেটিস ধান, সেটা পরীক্ষামূলকভাবে 3 বিঘা জমিতে লাগানো হয়েছে। বোঝা যাচ্ছে যে ধানটা অনেক ফলনশীল হবে। কৃষক জাকির হোসেন জানান, ব্রি 105 চাষে ভালো ফলন পাওয়া গেছে এবং ধানটি চিকন, লম্বা ও দেখতে আকর্ষণীয়। চাষে রোগবালাই খুব কম এবং সম্পূর্ণ ফলন পেতে সময় লাগে প্রায় 148 দিন। এই ধানে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকায় এবং গ্লাইসেমিক ইন্ডেক্সও স্বল্প হওয়ায় এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক বেশি স্বাস্থ্যসম্মত। সুগার ফ্রি, এবার ধানের গুণগত মান ভালো, ধানের দেখতেও সুন্দর। বাড়িতে কিংবা গ্রামে ডায়াবেটিস রোগী আছে, সেহেতু যদি ডায়াবেটিস ধানটা চাষ করা যায়, ডায়াবেটিসটাও অনেক কন্ট্রোলে আসবে। জাকির হোসেন খানের দেখাদেখি অনেকেই এই ডায়াবেটিস ধান চাষে আগ্রহ প্রকাশ করেছে। নিজের পরিবার ও দেশের জন্য এই ধান খুবই উপযোগী বলছেন আগ্রহী চাষিরা। ধান দেখে মনে হচ্ছে খুব ভালো ফলনশীল, মনে হচ্ছে ধান হবে মোটামুটি 28-30 মণ বিঘা ধান হওয়ার মতন ধান। তো আমরাও দেখে ইচ্ছুক না এই জমির ধানটা করা যাবে। আমরা ইচ্ছা করেছি কি 2-1 বিঘা করে প্রতিটা কিস্তেন বা আমি নিজে করব। কৃষি বিভাগ বলছে এই ধান দিয়ে তৈরি ভাত ডায়াবেটিক্স রোগীদের শরীরে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়ায় না, ফলে তারা তুলনামূলক বেশি পরিমাণে ভাত খেলেও ক্ষতির আশঙ্কা কম। এই জাতের ধানের সম্প্রসারণ দেশের কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। যে চালের ভাত খায় সেখানে যে কার্বোহাইড্রেট থাকে, সেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই নামে একটি বিষয় থাকে, যেটি 70 বা তার বেশি, যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই জন্য কিন্তু ডাক্তাররা সাধারণত ভাত কম খেতে ফেলে। কিন্তু এই বিড়ি ধান 105, যেটি ডায়াবেটিস ধান নামে পরিচিত, সেটি কিন্তু আসলে এই জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্সটা কিন্তু হলো 55 বা তার কম। এই জন্য ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি আশীর্বাদ যে বিড়ি ধান 105 এটি খেলে তেমন সমস্যা হবে না। সব দিক দিয়ে আমার মনে হয় বিড়ি ধান 105 যেটা ডায়াবেটিস ধান, সেটি আসলে আবাদযোগ্য এবং এটি সম্প্রসারণযোগ্য। দিন দিন বাড়তে থাকা ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় ব্রি 105 হতে পারে স্বাস্থ্য সচেতন সমাজের জন্য এক যুগান্তকারী কৃষি উদ্ভাবন। নাজমা, মাই টিভি।